হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি কার্ভিং আর্টিস্ট ফারদিন খান আছি আপনাদের সাথে। আজকে ঢাকা কুড়িল থেকে হুমায়রা খান আন্টি তার বাসায় একটা গায়ে হলুদের প্রোগ্রামের জন্য উনি একটা ফুড কার্ভিং প্যাকেজ অর্ডার করেছিল। উনি আমাদের স্টার্টিং প্যাকেজ ঢাকাতে ৮,৫০০ টাকা ৮,৫০০ টাকা একটা প্যাকেজ পছন্দ করে। আন্টি বলে, ফারদিন তুমি আমাকে এভাবে করে দাও, কোনো প্রবলেম নেই। ওনাদের ইভেন্টটা আজকে হলো বাটারফ্লাই রিসোর্ট সাঁতারকুলে। আজকে রিসোর্টে প্রোগ্রাম ছিল, আমি সেভাবেই কাজগুলো করে নিচ্ছিলাম। হঠাৎ করে শর্ট টাইমের ভিতর প্রোগ্রামটা পড়ে যায়, তাই আমি ওইভাবে আর গুছিয়ে অনেক টাইম নিয়ে কাজ করার সময় সুযোগ ওইভাবে পাইনি। যতটুকু পেরেছি অতটুকু আপনাদের সাথে শেয়ার করছি। আমি মিষ্টি কুমড়া দিয়ে একটা কাবাবের ডেকোরেশনের জন্য একটা বেস করলাম, লাউ দিয়ে একটা ডেকোরেশন করলাম। লাউয়ের বেসটা হলো আজকে আমাদের প্যাকেজ ইনক্লুডেড গিফট যাচ্ছে। মিষ্টি কুমড়া আমাদের আরেকটা কার্ভিংয়ের কাজ হয়েছে, এটা একটা ফ্লাওয়ার ভাজ, এটা হলো আমাদের সুইটসের ডালার জন্য। এটা ভি কাট করে টুলস দিয়ে হলো এই ডেকোরেশনটা করেছি। এটা যখন সেটিং করব অবশ্যই আমরা শেয়ার করব। মিষ্টি কুমড়ার সাথে আরও বেশ কিছু পাতা পাখি একে একে আমরা রেডি করে নিলাম। মিষ্টি কুমড়া দিয়ে আমরা মাছ করেছি, মিষ্টি কুমড়া দিয়ে আমরা ফুল করেছি। ভ্যারাইটিস ডেকোরেশন, কেননা আমরা সবসময় চেষ্টা করি আমাদের কার্ভিংয়ের ভিতর নতুনত্ব আসুক, আর আমাদের কার্ভিং ডেকোরেশনটা একটু ইউনিক করার ট্রাই করি সবসময়। আমরা হালকা কার্ভিং আমি খুব কম করি, আমারটা প্রতিটা কার্ভিং একটু গর্জিয়াস হয়ে থাকে। এখানে জালির একটা ডেকোরেশন করা হয়েছে, পেঁপে দিয়ে মাছ পাখি পাতা ফুল একে একে সব করে নিচ্ছি। এখানে ক্যাপসিকামের কিছু ফুল ছিল, বিটরুটের কিছু ফুল ছিল। আপনারা যারা আপনাদের স্পেশাল ডেটাকে স্পেশালভাবে সাজিয়ে তুলতে চাচ্ছেন, তারা আর দেরি না করে আমাদের ফেসবুক পেজ ফারদিনস ব্লগ অ্যান্ড কার্ভিং পেজ অথবা বিয়ের সাজঘর ফুড কার্ভিং ঘর পেজ, দোনটা পেজে আমরা ফুড কার্ভিং অর্ডার নিয়ে থাকি। তাই আর দেরি না করে, সামনেই কিন্তু ওয়েডিং সিজন চলে আসতেছে, তাই যে কোনো উৎসবের জন্য, শুধু বিয়ে গায়ে হলুদ না, কর্পোরেট প্রোগ্রাম ফুড ফেস্টিভ্যাল, সামনেই শীতকালে পিঠা উৎসব হবে, প্রতিটা প্রোগ্রামের জন্য আপনারা আমাদের পেজে ফুড কার্ভিং অর্ডার করে ফেলতে পারেন। আর দেরি না করে এরকম সুন্দর সুন্দর কার্ভিং নিতে হলে অবশ্যই আমাদের পেজটা লাইক দিয়ে ফলো করে সাথেই থাকবেন। আর সুন্দর সুন্দর কাস্টমাইজ ফুড কার্ভিং, পিঠার ডালা, পানের ডালা, ওয়েডিং টেবিল ডেকোরেশন, বিয়ের তত্ত্ব সাজানো, আপনারা আমাদের পেজে কাস্টমাইজ সব ধরনের ডালা, বিয়ের আয়না থেকে শুরু করে বিয়ের মালা, হলুদে বরণ ডালা, সব ধরনের সার্ভিসগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এখানে কার্ভিংগুলো মোটামুটিভাবে আমার কাটাকাটি শেষ, এখন জাস্ট সেটিং করছে, কেমন আমি সেটিং করে হলো আজকে রিসর্টে যাব। আর আজকে সকালেও আমার একটা কাজ ছিল, ওই কাজ শেষ করে আবার হলো আমার এই ইভেন্টের কাজ ধরতে হয়েছে। এই তো মোটামুটিভাবে রেডি করছে। আজকে আমার প্যাকেজ ইনক্লুডেড যাচ্ছে হলো মুখ পাকন পিঠা যাচ্ছে, সুইট যাচ্ছে, কাবাব যাচ্ছে। আর এই কার্ভিংটা হলো গিফট কার্ভিংটা খালি লাগছিল দেখে সামনে আমি আঙুর আর কমলা দিয়ে ডেকোরেশন করে দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য। কাস্টমারও স্যাটিসফাই, আমারও কার্ভিং ডেকোরেশনটা সুন্দর হোক সেই চিন্তা করে আর কি। এটা হলো পিঠার ডালা, তরমুজের বাস্কেটের সাথে মিষ্টি কুমড়া কার্ভিংয়ের সাথে চিকেন কাবাব ছিল, মিষ্টি কুমড়ার ফ্লাওয়ার ভাসের সাথে সুইটস ছিল। এটা আলহামদুলিল্লাহ মোটামুটি একটা ফুল প্যাকেজ রেডি করতে পারলাম। এটা এখন সিএনজি দিয়ে যাচ্ছি। আজকে আমাদের লোকেশন হলো বাটারফ্লাই রিসোর্টে। আমরা বাটারফ্লাই রিসোর্টে যাচ্ছি ভেন্যুতে। আমি ভেন্যুতে একটু আর্লি পৌঁছে যাই, ক্লায়েন্ট আসে একটু লেট করে, সমস্যা নাই, কেননা সবাই ব্যস্ততার ভিতরে থাকে। অনেক সময় আমার লেট হলে ক্লায়েন্ট আমাকে দিয়ে এক কথা বলতে পারে, কিন্তু আলহামদুলিল্লাহ আমি পৌঁছে গেলে তার প্রবলেম হয় নাই। তো ভেন্যুতে চলে আসলাম। ভেন্যুটা খুবই সুন্দর করে সাজানো হয়েছে। আর রিসোর্ট টাইপে হলুদের প্রোগ্রাম, ডে লাইট, এইটের প্রোগ্রামগুলো একটু সুন্দর হয়ে থাকে। ডে লাইটে না, এটা নাইট প্রোগ্রাম ছিল, কিন্তু আমি ডে লাইটে ঢুকেছিলাম, তাই ডে লাইটের শ্যুটগুলো আমি নিতে পেরেছিলাম। আলহামদুলিল্লাহ সুন্দর একটা ভেন্যু ছিল। আর ডেকোরেশনগুলোও খুব সুন্দর হয়েছে। কার্ভিংগুলো স্যালোফিন অবস্থায় আমি কিছু শ্যুট নিয়ে নিলাম। অনেকেই বলেন আমি কার্ভিং দুইভাবে স্যালোফিন করি, একটা হলো ফুড স্যালোফিন দিয়ে, আর একটা করি হলো ডালা র্যাপিং পেপার, যেটা ওইটা দিয়ে, দুইটা দিয়ে আমি করা হয়, কেননা যখন যেটা হাতের কাছে পাই তখন সেটা দিয়ে আর্লি করে ফেলি। এই যে এখন কার্ভিং স্যালোফিন খুলে দিলাম, আন্টি আসার পর ওনাকে বুঝিয়ে দেওয়ার পরে। আজকের ইভেন্টের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর ভিডিওটি অনেক শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, আর অনেক কার্ভিং গ্রুপে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনে অনেক ইভেন্টের ব্লগ আসতেছে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।